60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন রেখেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, 2 দফায় ভোট। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে ভোটার ছিল 7,66,529। তালিকা ঝাড়াই বাছাইয়ের পর কমিশন প্রদত্ত তালিকায় এই মুহূর্তে ভোটারের সংখ্যা 6,44,52,609। বিচারাধীন 60,06,065। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 24 জেলায় 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত মোট 8 দফায় ভোট হয়েছিল। ফল ঘোষণা হয়েছিল 2রা মে, আর এবার মাত্র 2 দফায়। With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberations, and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sought of and necessary action as per law shall be taken. With regards to the supplementary list, working under the directions of the Honorable High Court of Calcutta, and as and when the supplementary list, the names are coming out, they shall be included in addition to the existing electors. পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে 294, অসমে 126, কেরলে 140, তামিলনাড়ুতে 234 এবং পুদুচেরিতে 30 আসন। সব মিলিয়ে মোট 824টি আসনে বিধায়ক নির্বাচন হবে। ভাগ্য নির্ধারণ হবে মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত বিশ্ব শর্মা, পিনারাই বিজয়ন এবং এম কে স্টালিনের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের আসন 223, বিজেপির 64, বাম এবং কংগ্রেসের 0, 3টি আসন বিধায়কহীন। অষ্টাদশ নির্বাচনের প্রক্রিয়া শুরু, ঘোষণা হলো দিন। তবে 60 লক্ষ বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই গেল। কবে শীর্ষ আদালতের নির্দেশে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা পেশ হবে, সেই নিয়ে উদ্বেগ এই মুহূর্তে লক্ষ লক্ষ ভোটারদের মনে।